পাকিস্তানের হুঁশিয়ারি, সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত, আকাশ বন্ধ, জবাব চূড়ান্ত, উত্তেজনা তুঙ্গে। কাশ্মীরের পহেলগামে প্রাণঘাতী হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগকে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এ বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়। এতে ভারতের অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে জানানো হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের যে কোনো পদক্ষেপের চূড়ান্ত জবাব দেয়া হবে। সিনেট অধিবেশনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করছে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত জানিয়ে সংসদকে ইসহাক দার বলেন, সার্ক ভিসায় পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে 48 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চলে যেতে হবে। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, পাকিস্তান এই বিষয়ে রাজনৈতিকভাবে সম্পূর্ণ ঐক্যবদ্ধ। 26টি দেশকে বিস্তারিতভাবে বিষয়টি জানানো হয়েছে, বাকিদেরও জানানো হবে। পাকিস্তানের অতীতের প্রতিশোধমূলক পদক্ষেপের কথা স্মরণ করিয়ে ইসহাক দার বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এখন সম্পূর্ণ প্রস্তুত। ভারতের যে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডে চূড়ান্ত জবাব দেওয়া হবে। তিনি আরো বলেন, সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করা যাবে না। এই চুক্তির শর্ত অনুযায়ী এটি স্থগিত করতে হলে দুই দেশের সম্মতি লাগবে, কারণ এই পানি পাকিস্তানের 24 কোটি মানুষের জীবনের সঙ্গে সরাসরি জড়িত। জাতীয় নিরাপত্তা কমিটি ইতোমধ্যে ভারতের এই পানি বন্ধের হুমকিকে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেছে। এদিকে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে একটি পূর্ণমাত্রার সংঘাত শুরু হওয়ার আশঙ্কায় বিশ্ববাসীর চিন্তিত হওয়া উচিত। ব্রিটিশ স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ সতর্ক করে বলেন, কাশ্মীরে প্রাণঘাতী গুলি বর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার উত্তেজনা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। কেবল কথার লড়াই নয়, এবার আকাশও বন্ধ। পাকিস্তান দেখালো ক্ষোভ, ভারতের প্রতিদিনে মিলিয়ন ডলার ক্ষতির ঘা। কাশ্মীর ইস্যুতে উত্তেজনা চরমে পৌঁছানোর পর পাকিস্তান ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং প্রাথমিকভাবে 1 মাসের জন্য প্রযোজ্য থাকবে। পাকিস্তান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের এক নোটিশে বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ভারতীয় নিবন্ধিত বেসামরিক এবং সামরিক বিমানের জন্য বন্ধ থাকবে। এমনকি ভারতীয় সংস্থাগুলোর ভাড়া নেওয়া বিমানগুলো পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারবে না। ARY নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, আকাশসীমা বন্ধ হওয়ায় ভারতীয় বিমানগুলোকে 2 ঘন্টা বেশি সময় ঘুরপথে চলতে হচ্ছে। এতে করে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার অতিরিক্ত খরচ হচ্ছে ভারতীয় বিমান সংস্থাগুলোর। প্রতিবেদনে আরো বলা হয়, প্রতিদিন 100টিরও বেশি ভারতীয় বিমান পাকিস্তানের আকাশ ব্যবহার করে। এর মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আদিত্য জেট, ইন্ডিগো এয়ার ও আকাশা এয়ার। এর আগেও কয়েকদিনের জন্য আকাশসীমা বন্ধ থাকায় ভারতীয় সংস্থাগুলো প্রায় 80 মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছিল। এতে যাত্রীদের ভ্রমণ খরচও অনেক বেড়ে যায়। পৃথকভাবে রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার পর ভারতীয় বিমান সংস্থাগুলো আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন করতে শুরু করেছে। এতে জ্বালানির খরচ ও ভ্রমণের সময় দুটোই বেড়ে যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নয়াদিল্লি বিমানবন্দর, যেখান থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো সাধারণত পাকিস্তানের আকাশ ব্যবহার করে। এখন এই রুট পরিবর্তনের কারণে সময় বেশি লাগছে এবং খরচও বাড়ছে। রয়টার্সকে এক ভারতীয় বিমান পরিবহন কর্মকর্তা জানিয়েছেন, এখন নয়াদিল্লি থেকে মধ্যপ্রাচ্য যেতে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রায় 1 ঘন্টা বেশি সময় লাগছে। এর মানে হলো জ্বালানি খরচ বেড়েছে এবং কম পণ্য বহন করতে হচ্ছে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইট অ্যাওয়্যারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ইন্ডিগোর একটি ফ্লাইট নয়াদিল্লি থেকে বাকু যেতে সময় নিয়েছে 5 ঘন্টা 43 মিনিট। ফ্লাইটটি দক্ষিণ পশ্চিমের গুজরাট রাজ্যে ঘুরে আরব সাগরের ওপর দিয়ে ইরানের আকাশ হয়ে আজারবাইজানে পৌঁছায়। ভুল হিসাব, অযৌক্তিক প্রতিক্রিয়া আর তার ফল হতে পারে ভয়ঙ্কর পরমাণু যুদ্ধ।
সম্প্রতি প্রকাশিত একটি গোপন মার্কিন প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সাধারণ যুদ্ধও যদি শুরু হয়, সেটি এক পর্যায়ে পরমাণু যুদ্ধের দিকে গড়াতে পারে যদি সেখানে কোনো অযৌক্তিক প্রতিক্রিয়া বা ভুল হিসাব নিকাশ ঘটে। এই প্রতিবেদনটি সামনে আসে এমন এক সময়ে যখন পহেলগাম হামলার পর পুরো ভারত ক্ষোভে ফুঁসছে। আর ঠিক এই মুহূর্তেই প্রকাশ পায় 1980 ও 1990-এর দশকে তৈরি একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা খুব বেশি নয়, তবে কোনো ভুল বোঝাবুঝি বা হঠাৎ উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া সাধারণ যুদ্ধকে পরমাণু যুদ্ধের রূপ দিতে পারে। গত বুধবার প্রকাশিত সেই প্রতিবেদনটিতে 1981 সালের আরেকটি গোপন মার্কিন নথির উল্লেখ করা হয়েছে, যার শিরোনাম ছিল পাকিস্তানের পারমাণবিক অগ্রগতিতে ভারতের প্রতিক্রিয়া। সেই নথিতে বিশ্লেষণ করে বলা হয়েছে, পাকিস্তান যদি এমন পারমাণবিক কর্মসূচি নেয় যা ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে ভারত সম্ভাব্যভাবে পাকিস্তানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার সিদ্ধান্ত নিতে পারে। স্পেশাল ন্যাশনাল ইন্টেলিজেন্স এস্টিমেট SNIE প্রতিবেদনটিতে বলেছে, ভারত সম্ভবত আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং তারপর সিদ্ধান্ত নেবে পাকিস্তান আদৌ পারমাণবিক অস্ত্র বানিয়েছে বা মজুত করেছে কিনা। সেই তথ্যের উপর ভিত্তি করেই পদক্ষেপ নেবে ভারত। এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরেকটি প্রতিবেদনে লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির একটি গবেষণার বরাত দিয়ে বলা হয়েছে, যদি ভারত করাচির নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টে হামলা করে তাহলে সেখানে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। এসব প্রতিবেদনে আরও বলা হয়েছে, 1971 সালে ভারতের সঙ্গে যুদ্ধে পরাজয়ের পর পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো পারমাণবিক অস্ত্র তৈরি ও অধিকার অর্জনের বিষয়ে আরও বেশি গুরুত্ব দিতে শুরু করেন। অন্যদিকে ভারতের অনেক কৌশলবিদ মনে করেন, আগে হামলা করাটা খুবই বিপজ্জনক হতে পারে, কারণ এতে পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভারতের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। দুদেশের পাল্টাপাল্টি এমন অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, প্রতিবেশী বৈরী দুটি রাষ্ট্র আরও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এমনকি লড়াইয়ে কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে। দুদেশের সামরিক বাহিনীর আকার, কার হাতে কি ধরনের অস্ত্র রয়েছে তা নিয়েও চলছে বিশ্লেষণ। তবে বিশ্লেষকরা বলছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে আরেকটি বড় যুদ্ধ সংঘটিত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, কেননা যুদ্ধের ফল যে কারোর জন্য সুখকর হবে না তা উভয় দেশই ভালোভাবে অনুধাবন করে। দুটি দেশই পরমাণু শক্তিধর দেশ, উভয়ের কাছেই রয়েছে বিধ্বংসী সব বোমা ও উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত, যা উভয় দেশের যে কোনো সীমানা পর্যন্ত অতিক্রম করে। দুই দেশই জানে যুদ্ধ মানে ধ্বংস, তবুও যদি হয় এক ভুল প্রতিক্রিয়া আর তাতে জ্বলতে পারে গোটা উপমহাদেশ। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান 1947 সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে মুক্তি পেয়ে ভারতের জন্মের সঙ্গে সঙ্গে সৃষ্টি হয় পাকিস্তানের। তখন থেকেই দুই দেশের সম্পর্ক ঠান্ডা আগুনে পুড়ছে। যুদ্ধের দামামা, কূটনৈতিক চাপ আর সীমান্ত উত্তেজনার মধ্য দিয়ে বহির্বিশ্বে তারা পরিচিত হয়েছে চিরশত্রু নামক তকমায়। এই চিরবৈরী সম্পর্কের ছায়া সবচেয়ে বেশি পড়েছে দুই দেশের সামরিক শক্তির ওপর। সামরিক শক্তির নিরিখে কোথায় দাঁড়িয়ে আছে ভারত আর পাকিস্তান? সামরিক বাজেট। ইউরোপ ভিত্তিক সামরিক বিশ্লেষণধর্মী সংবাদ মাধ্যম armedforces.eu জানিয়েছে, 127 কোটির জনসংখ্যা নিয়ে ভারতের বর্তমান সামরিক বাজেট প্রায় 56 বিলিয়ন মার্কিন ডলার। এর বিপরীতে 19 কোটির জনসংখ্যা বিশিষ্ট পাকিস্তানের বাজেট 10 বিলিয়ন ডলার। অর্থাৎ বাজেটের দিক থেকে ভারত অনেকটাই এগিয়ে। পরমাণু অস্ত্র। কিন্তু বাজেটই সবকিছু নয়। শক্তির আরেকটি বড় পরিমাপক হলো পরমাণু অস্ত্র। সেই দিক থেকে দেখা যায় ভারতের হাতে রয়েছে প্রায় 110 থেকে 120টি পরমাণু বোমা, আর পাকিস্তান পিছিয়ে নেই, তাদের হাতে আছে 120 থেকে 130টি পরমাণু বোমা। অর্থাৎ পারমাণবিক শক্তির পাল্লা একেবারেই সমানে সমান। সৈন্য সংখ্যা। মাঠে ময়দানে লড়াইয়ের জন্য চাই মানুষ, আর সেই দিক থেকেও ভারত পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে। ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা 21,40,000, সঙ্গে আছে 11,55,000 রিজার্ভ সৈন্য। আর যুদ্ধ লাগলে প্রয়োজনে 31 কোটি মানুষকে সামরিকভাবে কাজে লাগাতে পারবে দেশটি। অন্যদিকে পাকিস্তানের সক্রিয় সৈন্য আছে 6,53,000, রিজার্ভ বাহিনীতে রয়েছে 5,13,000 সৈন্য। আর যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদের যুদ্ধক্ষম জনশক্তি দাঁড়াবে 4 কোটিরও বেশি।
স্থলবাহিনী মাটির লড়াইয়ে ট্যাঙ্ক, সামরিক যান আর রকেট আর্টিলারির গুরুত্ব অনস্বীকার্য। ভারতের স্থলবাহিনীর কাছে রয়েছে ৪,৪২৬টি ট্যাঙ্ক, ৫,৬৮১টি সামরিক যান এবং ২৯২টি রকেট আর্টিলারি। অপরপক্ষে পাকিস্তানের স্থলবাহিনী রয়েছে ২,৭৩৫টি ট্যাঙ্ক, ৩,০৬৬টি সামরিক যান এবং ১৩৪টি রকেট আর্টিলারি। সংখ্যার দিক থেকে ভারত অনেকটাই এগিয়ে। বিমান বাহিনী আকাশ থেকে আঘাত হানার সক্ষমতা যার বেশি তার আধিপত্য দৃঢ়। ভারতের বিমান বাহিনী রয়েছে ২,২১৬টি যুদ্ধ বিমান। এগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি MiG-21, MiG-27, MiG-29, সুখোই 30, MKI, ব্রিটেন ফ্রান্সের জাগুয়ার এবং ফ্রান্সের মিরাজ 2000। পাকিস্তানের যুদ্ধবিমান সংখ্যা ১,১৪৩টি। এদের মধ্যে রয়েছে চীনের তৈরি F-7, PZ এবং যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফ্যালকন। মান ও সংখ্যায় ভারত এগিয়ে থাকলেও পাকিস্তানের হাতে আধুনিক প্রযুক্তির কিছু বিমান থাকায় লড়াইয়ে তারা মোটেও অপ্রস্তুত নয়। নৌবাহিনী সমুদ্রের রাজা কে? ভারতের নৌবাহিনীর হাতে রয়েছে 15টি সাবমেরিন, 15টি ফ্রিগেট, 11টি ডেস্ট্রয়ার এবং 2টি বিমান বহনকারী জাহাজ। পাকিস্তান এখানে কিছুটা পিছিয়ে। তাদের হাতে রয়েছে 5টি সাবমেরিন এবং 9টি ফ্রিগেট। এক অসম যুদ্ধ। একদিকে সংখ্যায় ও সরঞ্জামে ভারতে একচ্ছত্র আধিপত্য, অন্যদিকে পাকিস্তানের পরমাণু দাঁতালো চোয়াল। একদিকে অর্থের দাপট, অন্যদিকে চিরকালীন আক্রোশ। উত্তপ্ত উপমহাদেশের বুকে দাঁড়িয়ে দুই দেশ যেন এক অনিশ্চিত ভবিষ্যতের সীমানায়। শান্তির বার্তা না এলে এই সামরিক পরাশক্তির সংঘর্ষ হয়ে উঠতে পারে ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন। শত্রুতার এই দীর্ঘ ইতিহাসে আজও কোনো ফিনিক্স উঠে আসেনি ছায়ের ভেতর থেকে, কেবল বারুদের গন্ধ আর আতঙ্কের প্রতিচ্ছবি।